নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালের আশিবাসি কাজ সেরে নিয়েছি, তারপরে যে চা করতে এসেছি। আর যেহেতু এত ঠান্ডা, সকাল সকাল একটু চা না খেলে কিন্তু ভালোই লাগে না। তো সকাল বলতে তাও আমাদের একটু দেরি হয়, কারণ আমরা একটু সকালে লেটেই উঠি। তারপরে আশিপাশে কাজ সেরে তারপরে কিন্তু চাটা করি, কিন্তু মানে কাজ সারার সাথে সাথে কিন্তু একটু চা না হলে কিন্তু একদমই ভালো লাগে না, তখন একটা চায়ের নেশা উঠে যায়। তো এর জন্য কিন্তু সকাল সকাল একদম বেশি করে চা বানিয়ে নিচ্ছি, কারণ একটু ঠান্ডার দিনে না চাটা বেশি লাগে। গরমের দিনে কিন্তু অত চা লাগে না, কিন্তু ঠান্ডার দিনে একটু বেশিই লাগে। আর ঠান্ডার দিনে আমি কিন্তু গ্লাসে চাটা খাই, কারণ আমার ঠান্ডার দিনে একটু চা বেশি লাগে। তো এর জন্য কিন্তু চা বেশি করে বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়ে এই যে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আর কাপের মধ্যেও ঢেলে নিয়েছি। তো এর জন্য যেটা বড় গ্লাস সেটার মধ্যে আমার জন্য আর কি, কারণ একটু চা খেলে শরীরটা গরম লাগে, তো এর জন্য। তো এদিকে চাটা নিয়ে আসলাম টেবিলে, তারপরে এই যে এখন চা খাবো পাউরুটি দিয়ে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ঘরের মধ্যে তখন লাইট ছিল না জন্য চায়ের কালারটা সেরকম দেখা যাচ্ছিল না। তো এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম, মানে এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দুপুরে রান্না করব। তো আজকে দুপুরে সেরকম কিছু রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি, কারণ বাড়িতে লোক এসেছিল। তো আজকে সেরকম কিছু রান্নাও ছিল না, কিন্তু আবার যেটুকুই রান্না করেছিলাম সেটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে দুইটাই বানিয়েছিলাম, ডাল আর শুটকি মাছ। আর কালকের কিছু সবজি ছিল। আর এখন তো জানোই যে ঠান্ডার দিন কিছু না কিছু সবজি থেকে যায়, সেটা কিন্তু পরের দিনও হয়ে যায়। তো সামান্য কিছুই রান্না করেছিলাম। তো আত্মীয় এসেছিল জন্য সেরকম করে আর ভিডিওটা শ্যুট করা হয়নি, পরে আবার রান্না করতে হয়েছিল। তো এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে ছেলে বলছে পাউরুটি খাবে। তো সকালের কিছুটা পাউরুটি বেঁচে গেছিলো, তো ওকে আবার এই যে কড়াইয়ের মধ্যে সেঁকে দিচ্ছি। আর সেঁকা পাউরুটি কিন্তু আমার ছেলের খুব ভালোবাসে, তো কখনো কখনো সেঁকে দিই, কখনো কখনো কিন্তু এমনিই খাই। তো এদিকে দেখো সেঁকে দিয়ে তারপরে কিন্তু আমি এই কড়াইতে আবার শুটকি মাছটা ভেজে নেব। তো আজকে যে বললাম তোমাদেরকে, শুটকি মাছ বানিয়েছি আর ডাল বানিয়েছি। পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বাড়িতে লোকজন আসলে কিন্তু দেখবে একটু গল্প না করলে কিন্তু হয় না, তখন কিন্তু ওই সারাক্ষণ ভিডিও করা বা ভিডিও দেখা সেরকম করে কিন্তু আর হয় না। তো এখন রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ দুপুরবেলা সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো রাত্রিবেলা মাছ নিয়ে এসেছে, তো এখন মাছগুলো রান্না করব। আর রুই মাছ নিয়ে এসেছে, তো ধুয়ে ঠুয়ে আমি এই যে লবণ হলুদ এখন মেখে নিব। আর তোমরা প্রত্যেকে জানো যে আমরা মাছের লেজা ভালোবাসি, তো এর জন্য কিন্তু অনেকগুলো মাছের লেজাও নিয়ে এসেছে, পেটি গাদা, তো অনেকগুলো নিয়ে এসেছে। তো বড়মশাই বলল যে একটু কারির মতন বানাও, তাহলে হয়ে যাবে। তো কারি বানাবো আর কি। তো এখন লবণ হলুদটা মাছের মধ্যে ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি মাছগুলো ভেজে নিব। আর মাছগুলো ভাজা হতে হতে আমি ওইদিকে পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সব কিন্তু বেটে নিয়ে আসব। তো এদিকে দেখো আমার কিন্তু হলুদ টলুদ মাখা হয়ে গেল। আর কড়াইতে এখন তেল দিয়ে দিব, কারণ কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, কারণ কড়াইটা গরম হতেও তো একটু সময় লাগে। তো এর জন্য কিন্তু কড়াইটা আগে বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম তেল, আর তেলটাও এখন গরম হয়ে গেছে। আর এখন কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের স্বাগতম। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট রেখে দিও,
আর সেই কমেন্ট ধরে কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। তো এদিকে দেখো আমার কিন্তু এক খোলা মাছ ভাজা হয়ে গেল। এখন আর এক খোলা আর কি বসিয়ে দিব এই মাছটা তুলে নিয়ে। তো মাছগুলো গায়ের মধ্যে লেগে গেছে, তো কোনো ব্যাপার না, ওই পরে কিন্তু এটা ছেড়ে যাবে। তো এই যে দেখো সবগুলো একসাথে লেগে গেছে, তো অমনি আমি তুলে রেখে দিলাম। আর রেখে দিয়ে তারপরে কিন্তু আর এক খোলা বসিয়ে দিলাম। প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো, এতটাই ঠান্ডা না, এই ঠান্ডায় না সত্যি কথা ভিডিও শ্যুট করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ ঠান্ডাতে কিন্তু কাজ আগায় না, তার মধ্যে যদি এই ক্যামেরা নিয়ে কাজ করা হয় তাহলে তো আরও আগায় না। তো যারা ভিডিও করে তারা তো জানে, আর যারা ভিডিও করে না তারা তো বুঝবেই না যে এটা কতটা সমস্যা। তো সত্যি সত্যি কয়েকদিন ধরে মানে কি বলবো, আর অনেকটা চাপের মধ্যেও আমি কিন্তু ভিডিওটা শ্যুট করছি, কিচ্ছু করার নেই, যেহেতু ইউটিউবটা আমাদের কাজের জায়গা, তো কাজ তো করতেই হবে। আর বেশি ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট। আমি যদি ভিডিও না বানাই তোমরাও তো আমাকে মিষ্টি কমেন্ট করবে না, কারণ ভিডিও দেখেই তো তোমরা মিষ্টি কমেন্ট করো। আর এই মিষ্টি কমেন্টের আশায় কিন্তু ভিডিও বানাই অনেকটা অসুবিধার মধ্যেও। তো এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা করে দিয়ে জিরার সম্বাদ দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিলাম। যেহেতু মাছের কারি বানাবো এর জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম। আর এটাকে এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে দেব। তো এদিকে কিন্তু আমার ভাজা ভাজা হয়েও গেছে, তারপরে কিন্তু মশলাও দিয়ে দিয়েছি। আর এখন মশলাটা কষিয়ে নিব। আর এদিকে দেখো মশলা কষানোটাও হয়ে গেল। আর এখন দিয়ে দিব ঝোল। ঝোল বলতে অল্প একটুই ঝোল দিব, যেহেতু কারি কারি টাইপের বানাবো, তো এর জন্য কিন্তু অল্প একটু ঝোল দিয়ে তারপরে কিন্তু মাছগুলো আর কি দিয়ে দিব। তো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলটাও দিয়ে দিলাম। আর এখন মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে তারপরে কিন্তু জাল দিয়ে একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এই যে কতগুলো মাছ কিন্তু দিয়ে দিলাম। তো রাত্রিবেলা খাবো, আর কালকেও হয়ে যাবে, মাছ থাকবে, ওগুলোই হয়ে যাবে আর কি দুপুরবেলা। কারণ এতগুলো মাছ তো রাত্রিবেলা খাওয়া সম্ভব না। তো কালকে যে কোনো একটা কিছু করে নিব। আর এখন যেহেতু ঠান্ডার দিন, এখন কিন্তু আর কি তরকারি থেকেই যায়। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।